দাখিল বা এসএসসি শিক্ষার্থীরা তোমরা যদি এই সাজেশন অনুযায়ী পড়ালেখা করো তাহলে তোমাদের ফাইনাল পরীক্ষায় 100% হুবহু কমন পেয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল বা এসএসসির প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য তোমাদের ইংরেজি প্রথম পত্রের ফাইনাল সাজেশন নিয়ে হাজির হলাম। তোমরা যদি এই সাজেশন অনুযায়ী পরীক্ষার প্রিপারেশন নাও, ইনশাআল্লাহ এই সাজেশন থেকে তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষায় 100% হুবহু কমন পেয়ে যাবে। এই সাজেশনটি বিগত সালগুলোর প্রশ্ন এবং বিভিন্ন টেস্ট পেপার এবং সাজেশন থেকে এই সাজেশন তৈরি করা হয়েছে। এই সাজেশন অনুযায়ী যদি তোমরা পড়াশোনা করো তাহলে ইনশাআল্লাহ এই সাজেশন থেকেই তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। তাহলে চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। চলো শুরু করি। তোমাদের ইংরেজি প্রথম পত্রের প্রথম টপিক হচ্ছে প্রথম সিন, মানে প্রথম সিন প্যাসেজ। এখান থেকে তোমাদের এমসিকিউ এবং সিকিউ এর উত্তর দিতে হয়। তাই প্রথম সিন প্যাসেজের জন্য তোমরা পড়বে প্রথমে হচ্ছে হিউম্যান ক্যান নেইদার, এটি পড়বে। তারপরে হচ্ছে দ্য রিপাবলিক অফ মালদ্বীপস, এটি পড়বে। তারপরে হচ্ছে কি প্রীতিলতা যে পাঠ আছে সেটি পড়বে। তারপরে জহির রায়হান এই পাঠটি পড়বে। তারপরে আছে মেহেরজান, সেটি পড়বে। তারপরে ইয়োগাইজে যে পাঠ আছে সেটি তোমরা পড়বে। ইনশাআল্লাহ তোমাদের ফাইনাল পরীক্ষায় এই 6টি পাঠ হতেই একটি পাঠ কমন চলে আসবে। তাই তোমরা এই 6টি পাঠ ভালো করে পড়বে। তারপরে হচ্ছে দ্বিতীয় সিন। দ্বিতীয় সিন থেকে গ্যাপ ফিলিং করতে হয়। তোমাদের 5টি গ্যাপ দিয়ে দিবে, সেগুলো তোমরা এই সিন থেকে পূরণ করতে হবে। তাই দ্বিতীয় সিনের জন্য তোমরা পড়বে নেপালিস দা বলে যে পাঠ আছে তোমরা সেটি পড়বে। তারপরে আছে ওয়াটার পলিউশন, এটি পড়বে। তারপরে ওয়ান এ উইকলি, এটি পড়বে। তারপরে মাইকেল মধুসূদন দত্ত যে পাঠ আছে সেটি পড়বে। তারপরে আছে বাংলাদেশ ইজ নাও যে পাঠ আছে সেটি পড়বে। তারপরে ইজ দেয়ার এনিবডি এই পাঠটি তোমরা ভালো করে পড়বে। অর্থাৎ এই মাত্র 5টি পাঠ তোমরা দ্বিতীয় সিনের জন্য ভালো করে পড়বে। ইনশাআল্লাহ এগুলো থেকেই একটি সিন তোমরা কমন পেয়ে যাবে। তারপরে হচ্ছে আনসিন। আনসিনের জন্য 2টি প্রশ্ন থাকে, একটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার আর একটা হচ্ছে সামারি। আনসিনের জন্য তোমরা যে পাঠগুলি পড়বে, 1 নম্বরে হচ্ছে হিজ নেম ওয়াজ যে পাঠ আছে সেটি পড়বে। তারপরে ইন্টারফুল এই পাঠটি পড়বে। তারপরে জোহান মিল্টন যে পাঠ আছে সেটি তোমরা পড়বে। তারপরে হচ্ছে মুন্সি আব্দুর রউফ যে পাঠ আছে সেটি তোমরা পড়বে। তারপরে হচ্ছে ইট ওয়াজ লেট যে পাঠ আছে সেটি তোমরা পড়বে। তারপরে দ্য জুলাই রেভলিউশন যে পাঠ আছে সেটি তোমরা পড়বে। তারপরে হচ্ছে 26শে মার্চ যে পাঠ আছে সেটি তোমরা পড়বে। ইনশাআল্লাহ আনসিনের জন্য তোমরা এই পাঠগুলি থেকেই একটি পাঠ অবশ্যই কমন পেয়ে যাবে। তাই আনসিনের জন্য তোমরা এই পাঠগুলি ভালো করে পড়বে। এবং সামারি লেখার নিয়ম, কিভাবে সঠিক নিয়মে সামারি লিখতে হয়, সেজন্য আমার এই ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আছে, তোমরা গিয়ে চাইলে দেখে আসতে পারো। ইনশাআল্লাহ এই নিয়মে যদি তোমরা সামারি লেখো তাহলে 10-এর মধ্যে 10 নিশ্চিত করতে পারবে। আসো তারপরে হচ্ছে কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরি মার্ক হচ্ছে 15। ইনশাআল্লাহ এই স্টোরিগুলো যদি তোমরা ভালো করে পড়ো তাহলে এগুলো থেকে একটি স্টোরি কমন পেয়ে যাবে এবং তোমরা 15-এর মধ্যে 10-12 ইনশাআল্লাহ গেইন করতে পারবে। দেখো স্টোরির জন্য প্রথমে পড়বে শেখ সাদি যে স্টোরি আছে সেটি পড়বে। তারপরে হচ্ছে বায়েজিদ লাভস হার মাদার যে স্টোরিটি আছে সেটি তোমরা পড়বে। তারপরে হচ্ছে টু ফ্রেন্ডস যে স্টোরি আছে সেটি তোমরা পড়বে। তারপরে হচ্ছে এন অনেস্ট উড কাটার অর্থাৎ একজন সৎ কাটুরি যে স্টোরি আছে সেটি তোমরা পড়বে। তারপরে হচ্ছে দা বুচম্যান যেটি আছে সেটি তোমরা পড়বে। তারপরে এ ট্রাস্টি কাউ এটি তোমরা পড়বে। তারপরে হচ্ছে স্লো বাট স্টেডি যে স্টোরিটি আছে সেটি তোমরা ভালো করে পড়বে। ইনশাআল্লাহ এই স্টোরিগুলো থেকেই তোমাদের ফাইনাল পরীক্ষায় অবশ্যই একটি স্টোরি কমন চলে আসবে। এবং কিভাবে সঠিক নিয়মে স্টোরি লিখতে হয় সেটার জন্য একটি ভিডিও আছে, তোমরা গিয়ে চাইলে দেখে আসতে পারো। এবং সেই নিয়ম অনুযায়ী যদি তোমরা স্টোরি লেখো তাহলে তোমরা 15-এর মধ্যে 13-14 ইনশাআল্লাহ অনায়াসে পেয়ে যাবে। ঠিক আছে। তারপরে হচ্ছে ডায়ালগ। ডায়ালগে মার্ক হচ্ছে 15। ইনশাআল্লাহ এই ডায়ালগ যদি তোমরা পড়ো এগুলি থেকে একটি ডায়ালগ অবশ্যই কমন পেয়ে যাবে এবং তোমরা 15-এর মধ্যে 13-14 ইনশাআল্লাহ গেইন করতে পারবে। ডায়ালগের জন্য প্রথমেই পড়বে ওয়াটার পলিউশন যে ডায়ালগ আছে সেটি তোমরা পড়বে। ডায়ালগ মিন্স কথোপকথন। তারপরে আছে লার্নিং ইংলিশ এই ডায়ালগটি তোমরা
ভালো করে পড়বে। তারপরে হচ্ছে মোবাইল ফোন, যে ডায়লগ আছে সেটি তোমরা ভালো করে পড়বে। তারপরে হচ্ছে হবি, এটি তোমরা ভালো করে পড়বে, বা ভিলেজ অর সিটি লাইফ, এটি তোমরা ভালো করে পড়বে। তারপরে হচ্ছে ট্রি প্লান্টেশন বা এক্সারসাইজ বা ফিজিক্যাল এক্সারসাইজ, যে ডায়লগগুলো আছে সেগুলি তোমরা ভালো করে পড়বে। এবং কিভাবে সঠিক নিয়মে ডায়লগ লিখতে হয় সেটির জন্য একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, তোমরা গিয়ে চাইলে দেখে আসতে পারো। ইনশাআল্লাহ এই সাজেশন অনুযায়ী তোমরা ভালো করে পড়ালেখা করো এবং এই সাজেশন থেকেই তোমাদের ফাইনাল পরীক্ষায় হুবহু কমন পাবে ইনশাআল্লাহ। এবং পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের জন্য সাজেশন চাও সেটি তোমরা কমেন্টে বলে যাও, ইনশাআল্লাহ আমি তোমাদের জন্য সেই বিষয়ে সাজেশন দেওয়ার চেষ্টা করব। তাই আজকের ভিডিওটি এই পর্যন্ত। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটি ফলো করে রাখো। ধন্যবাদ।